নতুবা কথা সাফ সাফ। পরবর্তী সময় যদি কেউ ঝামেলা করতে আসে, আল্লাহর কসম আগে মার এরপর মার, আগে মার এরপর মার ইনশাআল্লাহ। উপস্থিত অর্থ এলাকার ইসলাম প্রিয় ওই সমস্ত যুবক ভাইয়েরা, যাদের কথা একটু না বললেই নয়, কারণ বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলিম যুব সমাজ, শুধুমাত্র বাংলাদেশ না, এটা বাংলাদেশ বললে ভুল হবে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে মুসলিম যুবকদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলমানদের মধ্যে বর্তমানে ভাগ কয়টা? দুইটা। অনেক মুসলমানের সন্তান এদের চেহারা ছবি ইবাদত বন্দেগী দেখলে বোঝা যায় না এটা কি হিন্দুর বাচ্চা, বৌদ্ধ খ্রিস্টান না মুসলমানের বাচ্চা, এটা এদের কার্যকলাপ দেখলে বোঝা যায় না। আবার আরেক শ্রেণীর মুসলমান, এরা ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের শান রক্ষার জন্য আবারও সেই উমরের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও হাতে তলোয়ার নিয়ে ছুটতে চায়। এরকম যুবক আছে না নাই? কিন্তু পার্থক্য হলো এই, যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে, এদেরকে বলে সঙ্গী, আর দাড়ি টুপি দেখলেই, ফয়জুল করিমদের সাহেবের পক্ষে থাকলেই, বাবুনগরীদের পক্ষে থাকলেই, আল্লামা আমার উস্তাদ মামুনুল হক সাহেবদের পক্ষে থাকলেই এদেরকে বলে সঙ্গী, আর আমাদেরকে বলে জঙ্গি। আমাদেরকে কি বলা হয়? কি বলা হয়? জঙ্গি। যারা জানতে জানতে অতিরিক্ত জানোয়ার হয়ে গিয়েছে, যারা কুশিক্ষার তকমা লাগিয়ে গোল টেবিল বৈঠকের মধ্যে বসে যে সমস্ত নাস্তিক সুলতানা কামালরা, যে সমস্ত নাস্তিক তসলিমা নাসরিনরা, যে সমস্ত মুরগি চোরা শাহরিয়ার কবিররা, যে সমস্ত নাস্তিক আসাদুল্লাহ, যে সমস্ত নাস্তিক মুফাসসিলরা, যে সমস্ত নাস্তিক ওই সমস্ত নিক্সনেরা, পাগলা নৌফেলেরা, যারা আমাদের উলামায়ে কেরামদের গার মটকাতে চায়, আমাদের সাথে খেলতে চায়, এদেরকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, মুসলিম যুবকেরা ওনার মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। এখন থেকে কথা সাফ সাফ, আমাদেরকে জঙ্গি বলো আর চর্চাই বলো, যা কিছু বলতে পারো, কিন্তু আমরা কোরআন সুন্নাহ থেকে দিনের পর থেকে একচুল পরিবার নড়বো না ইনশাআল্লাহ, নড়বো না ইনশাআল্লাহ, নড়বো না ইনশাআল্লাহ। এই তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। মুসলমান বয়ান শুরু করার আগেই সম্মানিত সিলেটবাসী, আগে কথা পরিষ্কার নেই করে নেই, নতুবা পরে ঝামেলা হতে পারে। আমার কথা সাফ সাফ, আমি তেল মারার লোক না, আমি যা কথা বলি স্পষ্ট করে কথা বলি। মুসলমান, আমরা মুসলমান এখানে যারা বসেছেন, যদি কারো কলিজায় কোনো দুর্বলতা থাকে, যদি আপনি হার্টের রোগী থাকেন, অনুরোধ আপনি চলে যান। যদি কারো ভেতরে কোনো মুনাফিকি থাকে, আগেই বলছি চলে যান। আর যদি কোনো ভারতের দালাল বসে থাকেন দালালি করার জন্য, উলামায়ে কেরাম হক কথা বললে বাধা দেওয়ার জন্য, আগেই বলছি চলে যান, আগেই বলছি চলে যান, নতুবা কথা সাফ সাফ। পরবর্তী সময়ে যদি কেউ ঝামেলা করতে আসে, আল্লাহর কসম আগে মার এরপর মার, আগে মার এরপর মার ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। তাহলে আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ নাকি? আমি আশা করব এইখানে এই মুহূর্তে ওই সমস্ত মধ্যে মুজাহিদ এখানে উপস্থিত, আমরা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাই না। আমি আশা করব এখানে এই মুহূর্তে ওই সমস্ত মধ্যে মুজাহিদ মুসলিম যুবক উপস্থিত, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ 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 আমরা আমাদের বুকের সবটুকু রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ।